শুনে রাখো, এই দুনিয়ায় যারা সবচেয়ে বেশি ইগনোর করে তাদেরকে একদিন সবচেয়ে বেশি ফলো করা হয়। তুমি যত বেশি কারোর পেছনে দৌড়াবে, সে তত বেশি তোমাকে হালকা ভাববে। আর তুমি যখন থেমে যাবে, চুপ করে নিজের মতো হয়ে যাবে, তখনই সবাই জিজ্ঞাসা করবে, ও আজকাল এমন কেন? আজ আমি তোমাকে বলবো ইগনোর করার 12টা উল্টো উপায়, যেগুলো মেনে চললে তুমি কাউকে খুশি করার চেষ্টা করবে না, তুমি ভিক্ষা চাইবে না, তুমি নিজেকে ছোট বানাবে না, কিন্তু তবুও সবাই তোমাকে রেসপেক্ট করবে, মিস করবে, আর ধীরে ধীরে ফলো করবেই। তো চলুন বন্ধুরা, বিস্তারিত জানা যাক এই ভিডিওটির মাধ্যমে। আর ভিডিও শুরুতে একটাই অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। 1. সব প্রশ্নে উত্তর দেওয়া বন্ধ করো। সবাই যখন ডাকবে, সবাই যখন মেসেজ করবে, সবাই যখন প্রশ্ন করবে, সব কিছুর উত্তর দিও না। কারণ বেশি অ্যাভেলেবেল মানুষকে সবাই চিপ ভাবে। তুমি যদি 24 ঘন্টা অনলাইনে থাকো, তাহলে তোমার প্রেজেন্সের কোনো দাম থাকে না। মনে রাখো, যেটা সহজে পাওয়া যায় সেটার মূল্য নেই, যেটার জন্য অপেক্ষা করতে হয় সেটার প্রতি আকর্ষণ তৈরি হয়। চুপ থাকো, সব ব্যাখ্যা দিও না, সব জাস্টিফিকেশন দিও না। সাইলেন্স অনেক সময় সবচেয়ে পাওয়ারফুল রিপ্লাই। 2. নিজেকে এক্সপ্লেইন করা বন্ধ করো। তুমি কেন এমন করছো, তুমি কেন আগের মতো নেই, এই এক্সপ্লেনেশনগুলো বন্ধ করো। কারণ যে মানুষ তোমাকে বোঝে তাকে বোঝানোর দরকার নেই, আর যে মানুষ বোঝে না তাকে বোঝাতে গেলে তুমি নিজের এনার্জি নষ্ট করছো। স্ট্রং মানুষ এক্সপ্লেইন করে না, উইক মানুষ সবসময় জাস্টিফাই করে। 3. না বলা শিখে নাও। সবাইকে খুশি করতে গিয়ে নিজেকে শেষ করে দিও না। সব ইনভাইট অ্যাকসেপ্ট করো না, সব ফেভার করো না, সব কথায় হ্যাঁ বলো না। একটা জিনিস মনে রাখো, যেদিন তুমি না বলা শিখবে সেদিনই মানুষ তোমাকে রেসপেক্ট করতে শুরু করবে। কারণ যার বাউন্ডারিজ নেই তার ভ্যালু নেই। 4. নিজের ইমপ্রুভমেন্ট সাইলেন্ট রাখো। সবাইকে বলো না তুমি কি প্ল্যান করছো, তুমি কি শিখছো, তুমি কি বদলাচ্ছ। চুপচাপ কাজ করো। কারণ চিৎকার করে যারা উন্নতি দেখায় তারা বেশি দিন টেকে না। চুপ করে যারা গ্রো করে তাদের রেইস সবাই নোটিশ করে। লেট ইউর সাকসেস মেক দিস নয়েজ। 5. অ্যাবিলিটি কমাও, ভ্যালু বাড়াও। আগে তুমি সবসময় ফ্রি ছিলে, আগে তুমি সবসময় রেডি ছিলে, আগে তুমি সবসময় পাশে ছিলে, কিন্তু এখন নিজের জন্য বিজি হও। নিজের গোল, নিজের হেলথ, নিজের মাইন্ড। তুমি যত নিজের জীবন নিয়ে সিরিয়াস হবে, মানুষ তত তোমাকে সিরিয়াসভাবে নিতে শুরু করবে। 6. ইমোশন দেখানো কমাও। সব কষ্ট দেখিও না, সব রাগ দেখিও না, সব দুর্বলতা খুলে দিও না। কারণ এই দুনিয়ায় সবাই সিম্প্যাথেটিক নয়, অনেকে কিউরিয়াস। সবাই তোমার কষ্ট বুঝতে চায় না, অনেকে এনজয় করতে চায়। স্ট্রং হও, শান্ত হও, আর নিজেকে কন্ট্রোল করতে শেখো। 7. রিয়াকশন কমাও, অবজারভেশন বাড়াও। সব কথায় রিয়াক্ট করো না, সব বিহেভিয়ারে ট্রিগার করো না। চুপ করে অবজার্ভ করো, কে রেসপেক্ট করছে, কে ইউজ করছে, কে ফেক। অবজারভেশন মানুষকে পাওয়ার দেয়, আর রিয়াকশন মানুষকে কন্ট্রোলের বাইরে নিয়ে যায়। 8. নিজেকে প্রুভ করার দরকার বন্ধ করো। তুমি ভালো এটা প্রমাণ করার দরকার নেই, তুমি স্ট্রং এটা চিৎকার করে বলতে হয় না। লায়ন কখনো ঘোষণা দেয় না সে লায়ন। তোমার কনসিস্টেন্সি, তোমার ডিসিপ্লিন, তোমার রেজাল্ট সব কিছুই তোমার পরিচয়। 9. পিউপিল প্লেসিং ছেড়ে দাও। সবাই তোমাকে ভালোবাসবে না, এটাই ট্রুথ। যত তাড়াতাড়ি তুমি এটা অ্যাকসেপ্ট করবে, তত তাড়াতাড়ি তুমি ফ্রি হবে। ইউ আর নট হেয়ার টু ইমপ্রেস এভরিওয়ান, ইউ আর হেয়ার টু রেসপেক্ট ইউর সেলফ। 10. নিজেকে প্রায়োরিটি বানাও। শেষে এই কথাটা মাথায় গেঁথে নাও, নিজের ভ্যালু নিজে বানাতে হয়, রেসপেক্ট চাইতে হয় না, আর্ন করতে হয়। ইগনোর করলে উইক হওয়া নয়, রং মানুষ থেকে দূরে যাওয়া ইন্টেলিজেন্সি। যেদিন তুমি নিজেকে প্রায়োরিটি বানাবে, সেদিনই মানুষ তোমাকে অপশন না চয়েস বানাবে। 11. কাউকে হারানোর ভয় দেখিও না, হারাতে প্রস্তুত থাকো। এটা খুব কড়া কথা, কিন্তু এটাই সত্য। যদি তুমি কাউকে ধরে রাখতে ভয় পাও, তুমি যদি ভাবো চলে গেলে কি হবে, তুমি যদি নিজেকে হারিয়ে ফেলো, তাহলে তুমি ইতিমধ্যেই হেরে গেছো। মনে রেখো, যে মানুষ চলে যেতে পারে না সেই মানুষকে কেউ রেসপেক্ট করে না। কিন্তু যেদিন তুমি ভিতর থেকে বলবে থাকলে ভালো, না থাকলে আমি ঠিক থাকবো, সেদিনই তোমার পার্সোনালিটি বদলে যাবে। ডিটাচমেন্ট মানে হারানো না,
ডিটাচমেন্ট মানে নিজের শক্তি ফিরে পাওয়া। মানুষ ফলো করে তাকে যে কাউকে আঁকড়ে ধরে না, যে নিজের জায়গায় স্থির থাকে। 12, তুমি বদলেছো, এটা এক্সপ্লেন করো না, মেনশন করো। অনেকে বলবে তুই আগের মতো নেই, তুই বদলে গেছিস, তুই সেলফিশ হয়ে গেছিস। একটাই কাজ করো, কিছু বলো না। কারণ আগের তুমি ছিলে অ্যাভেলেবেল, আগের তুমি ছিলে ওভার গিভিং, আগের তুমি ছিলে লঙ্গার। এখন তুমি ফোকাসড, ক্লাম, সেলফ রেসপেক্টফুল। চেঞ্জ যদি সবাই অ্যাকসেপ্ট করতো তাহলে চেঞ্জের দরকারই পড়তো না। তুমি বদলেছো, এটাই তোমার রিপ্লাই। আজ ইগনোর করো, আজ সাইলেন্ট থাকো, আজ নিজের উপর কাজ করো। কাল দেখবে যারা তোমাকে পাত্তা দেয়নি তারাই তোমার প্রেজেন্স খুঁজবে। ফলো করার জন্য নয়, লস করার ভয়। তো বন্ধু, আজ তুমি ইগনোর করছো বলে তুমি হারছো না, তুমি ফিল্টার করছো, তুমি লেভেল আপ করছো, তুমি নিজের জায়গা ঠিক করছো। কাল যারা তোমাকে ইগনোর করেছিল তারাই বলবে ওকে ফলো না করলে চলবে না। যদি আজ তুমি নিজেকে প্রায়োরিটি বানাতে চাও তাহলে এই ভিডিওটা সেভ করো, কারণ ইগনোর করার সাহস সবাই রাখতে পারে না।